আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফারজানা ফ্রম আলম মিনি কিচেন ব্লগ। আজকে দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি করবেন চিকেন শাহি বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, এগুলো ভালোভাবে টেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়েছি 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল, নিয়েছি 1 কেজি মুরগির মাংস, 7-8টা কাঁচামরিচ, নিয়েছি 250 গ্রাম টক দই, 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ কাপ কেটে রাখা পেঁয়াজ, সুগন্ধি কেওড়া জল, তারপরে নিয়েছি গোটা গরম মশলা, আর এটি হলো সেই ঘরে তৈরি করা সিক্রেট মশলাটি। এবার নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ, 3টে বড় সাইজের কেটে রাখা আলু, ধনেপাতা এবং পোলাও পাতা। রান্নাটি শুরু করা যাক। এখানে আমি একটি হাঁড়িতে 5 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দেব কেটে রাখা আলু এবং পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসলে এবার দিয়ে দেব এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস। আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করেছি, আপনারা চাইলে দেশি মুরগিটাও ব্যবহার করতে পারবেন। এবার মাংসের সাথে আলু এবং পেঁয়াজটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে লবণের পরিমাণটা বলছি না, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এবার দিয়ে দেব সেই ঘরে তৈরি করা শুকনো মশলাটি। এবার দিয়ে দেব তেজপাতা। মশলাগুলোর সাথে মাংস এবং আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পরিমাণে। এবার দিয়ে দেব 250 গ্রাম টক দই। এই টক দইটা আমি ঘরে বানিয়েছি, রেসিপি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই অবস্থায় চুলাটা আপনারা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ঢেকে 10 মিনিট মশলা এবং মাংসগুলোকে কষাতে দেব। মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব 500 গ্রাম লিকুইড দুধ। দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। এবার দিয়ে দেব পোলাও পাতা। আপনাদের কাছে পোলাও পাতাটা না থাকলে স্কিপ করতে পারবেন।
এবার ঢেকে মাংস এবং আলুগুলোকে সেদ্ধ হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। মাংস এবং আলুটা অলমোস্ট 50% সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল। চালটা আমি 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে দেব। মাংসের সাথে চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যেহেতু 1 কেজি পরিমাণে চাল নিয়েছি, সেই ক্ষেত্রে আমার 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণের পানি প্রয়োজন হবে। আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ আগেই ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব 1.5 কেজি ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং বিরিয়ানিটা ঝরঝরে হবে। এবার ঢেকে 15 মিনিটের মতো চালটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। চালটাও অলমোস্ট 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে দেখব। এবার আমি হাঁড়িটা তাওয়ার উপর বসিয়ে দেব। দশ মিনিট পরে ফিরে ঢাকনাটি খুলে দেখেন দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে পরিবেশন করেছি। কতটা সুন্দর লাগছে দেখুন, এবং মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। হাতে যদি 30 মিনিট সময় থাকে বানিয়ে ফেলুন এই মজাদার বিরিয়ানিটি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম।